গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছেন ট্রাম্প। বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের জোরালো সামরিক প্রস্তুতি, 2 রণতরীসহ যা মোতায়েন। তড়িঘড়ি করে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিচ্ছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল জাহাজ পাঠানো হবে। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সহায়তায় বড় একটি হাসপাতাল জাহাজ সেখানে পাঠানো হচ্ছে। ট্রাম্পের দাবি গ্রিনল্যান্ডে অনেক মানুষ যথাযথ চিকিৎসা পাচ্ছেন না, তাদের সহায়তায় এ উদ্যোগের লক্ষ্য। পোস্টে তিনি মার্কিন নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ইউএসএস মার্সির ছবি যুক্ত করেন। তবে এ ঘোষণা কূটনৈতিক মহলে বিস্ময় তৈরি করেছে, কারণ গ্রিনল্যান্ড ও ডেনমার্কে উন্নত ও রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে যা নাগরিকদের জন্য বিনামূল্যে। ড্যানিশ সরকার বা গ্রিনল্যান্ডের পার্লামেন্ট এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে মনে করিয়ে দেওয়া হচ্ছে ট্রাম্প দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড কেনা বা দখলের আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি ন্যাটো প্রধানের সঙ্গে এ বিষয়ে ভবিষ্যৎ চুক্তির রূপরেখা নিয়েও আলোচনা করেছিলেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডে পিটুফিক স্পেস বেস নামে একটি সামরিক ঘাঁটি রয়েছে। মার্কিন নৌবাহিনীর হাতে ইউএসএস মার্সি ও ইউএসএস কমফোর্ট এই দুটি হাসপাতাল জাহাজ আছে যা সাধারণত মানবিক বিপর্যয় বা যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহৃত হয়। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক সাক্ষাৎকারে দাবি করেছেন বাইবেলের বর্ণনা অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিশাল অংশের ওপর ইসরায়েলের অধিকার রয়েছে। রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনের সঙ্গে কথোপকথনে তিনি বুক অব জেনেসিসের উল্লেখ করে নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত ভূখণ্ডের প্রসঙ্গ তোলেন। এতে বর্তমান জর্ডান, সিরিয়া, লেবানন, সৌদি আরব ও ইরাকের বড় অংশ অন্তর্ভুক্ত। হাকাবি বলেন, ইসরায়েল যদি পুরোটা নিয়ে নেয় তবে সেটি ভালোই হবে, তবে পরে তিনি যোগ করেন ইসরায়েল সীমানা বাড়াতে চাইছে, না বরং নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এই মন্তব্যের পর আরব ও মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সৌদি আরব, মিশর, জর্ডান, কুয়েত, ওমান সহ ওআইসি ও আরব লীগ নিন্দা জানিয়েছে। সৌদি আরব এটিকে চরমপন্থী অগ্রহণযোগ্য মন্তব্য বলে অভিহিত করেছে। মিশর বলেছে এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আরব লীগ সতর্ক করেছে ধরনের বক্তব্য আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে। হাকাবি দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্র সমাধানের বিরোধী হিসেবে পরিচিত। তার এই বক্তব্য এমন এক সময় এলো যখন গাজা ও লেবানন সীমান্তে উত্তেজনা চলমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে নতুন চুক্তিতে আসতে মাত্র 10 থেকে 15 দিনের সময় দিয়েছেন। এই আল্টিমেটামের মধ্যেই মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সতর্কবার্তার পর ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে জানিয়েছে তারা যুদ্ধ চায় না, তবে হামলা হলে আনুপাতিক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে এবং তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। আকাশপথে নজিরবিহীন শক্তি বৃদ্ধি। ওপেন সোর্স তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইতোমধ্যে 120টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে F-10, F-5, F-22, F-15 ও F-16। সঙ্গে রয়েছে KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার এবং E-3 সেন্ট্রি নজরদারি বিমান। সামরিক বিশ্লেষকদের মতে ধরনের সমাবেশ বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিতে পারে। সাগরে 2 বিমানবাহী রণতরী। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্যসাগরে পৌঁছেছে। এটি ওমান উপকূলে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দেবে। টমাহক ক্ষেপণাস্ত্র সজ্জিত ডেস্ট্রয়ারগুলো প্রস্তুত রয়েছে। ব্রিটেন যুক্তরাষ্ট্র টানাপোড়েন। ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অনুমতি না দেওয়ায় ট্রাম্প প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। ইরানের পাল্টা প্রস্তুতি। ইরান ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া শুরু করেছে।
হরমুজ প্রণালীর অংশে সতর্কতা জারি করা হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরান তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ভূগর্ভস্থ সুরক্ষা জোরদার করছে। রাশিয়া সতর্ক করেছে মার্কিন হামলার পরিণতি ভয়াবহ হতে পারে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেট ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের বৈধতা দিতে একটি বিতর্কিত বিলের প্রক্রিয়া শুরু করেছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই বিলটি ২০২২ সালে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার গঠনের সময় কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের শর্তগুলোর একটি ছিল। গত নভেম্বরে বিলটি প্রথম পাঠে পাশ হয়। প্রস্তাব অনুযায়ী দণ্ডাদেশ ঘোষণার ৯০ দিনের মধ্যে আপিল ছাড়াই ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। ফিলিস্তিনি লেখক মোহাম্মদ আল কিক এক নিবন্ধে দাবি করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে ইসরায়েল এই পদক্ষেপ নিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের অনেকেই প্রশাসনিক আটক রয়েছেন, অর্থাৎ সুনির্দিষ্ট অভিযোগ বা বিচার ছাড়াই আটক। নারী ও শিশুও এর মধ্যে রয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর কারাগারে নির্যাতন, খাদ্য সংকট ও চিকিৎসা অবহেলার অভিযোগ বেড়েছে। এই সময়ের মধ্যে অন্তত ৮৮ জন বন্দীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। আল কিকের মতেই প্রস্তাবিত আইন জেনেভা কনভেনশনের পরিপন্থী এবং যদি এটি চূড়ান্তভাবে পাশ হয় তবে হাজারো বন্দীর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে, বিশেষ করে যদি আইনটি পূর্ববর্তী মামলার ক্ষেত্রেও প্রযোজ্য হয়।